তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা ভিউয়ার্স আছো আমাদের ইউটিউব চ্যানেলে, তাদের জন্য একটি দুর্দান্ত চাকরি নিয়ে চলে এলাম, যেখানে চাকরি করতে চাইলে তোমরা করতে পারো। শুধুমাত্র এই চাকরির জন্য কি কি করণীয় তোমাদেরকে এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। কোনো সরকারি হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে সম্মানজনক পদে কাজ করতে পারবেন এই চাকরির জন্য, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপরে সাধারণত গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করতে হবে এই চাকরির জন্য। তো তোমরা বুঝতে পেরেছো, এখানে স্বাস্থ্য কেন্দ্রে এই নিয়োগ করা হচ্ছে এবং স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে নিয়োগ করার জন্য তোমাদের পার্টিকুলার একটি বয়স, যোগ্যতা এবং সাথে সমস্ত কিছু কিন্তু জানতে হবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লাগে নিশ্চয়ই বন্ধুর সাথে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানিও। তো এই পোস্টের জন্য কোনো রকম ভাবে নার্সিং এর কোনো দরকার নেই, নার্সিং এর প্রয়োজন নেই। শুধুমাত্র সাদামাটায় মাধ্যমিক পাস করলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব যে এই চাকরিটি আসলে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেটা আগে বিস্তারিতভাবে জানবো। তার আগে জানবো আমরা কিভাবে আবেদন করতে হবে এই চাকরির জন্য। আবেদন করার সময় খেয়াল রাখতে হবে, যখন আবেদনটি করবেন তখন এরকম একটি ফর্ম পাবেন। ফর্মে নাম, তারপরে টাইটেল, বাবার নাম, যে মহিলা আবেদন করবেন তার হাজবেন্ডের নাম এখানে লিখতে হবে বা বাবার নামও লিখতে পারেন, ডেট অফ বার্থ, এজ, বয়স, এবং এখানে দেখতে পাচ্ছেন যদি হয়ে থাকেন বিবাহিত, ম্যারেড, ডিভোর্সি হলে এখানে টিক চিহ্ন দেবেন এবং তারপরে এখানে বিধবা হলে এখানে টিক চিহ্ন দেবেন। ন্যাশনালিটি, তারপরে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আপনি এখানে দিতে হবে। আর যেই ভাষাটা জানেন সেই ভাষাটা এখানে দিয়ে টিক চিহ্ন দিতে হবে। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে বয়সের জন্য, আর একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে। রেসিডেন্টের জন্য আপনি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে কোনো তিনটের মধ্যে একটা দিতে পারেন। কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এবং ম্যারিড ক্যান্ডিডেট ম্যারিড সার্টিফিকেট দিতে হবে। ভোটার কার্ডে, রেশন কার্ড, আধার কার্ড মেনশন দ্য হাজব্যান্ড নেম, এটা কিন্তু আপনাদের দেখতে হবে। যেই মহিলারাই আবেদন করবেন না কেন তাদের কিন্তু আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডে হাজব্যান্ডের নাম থাকতে হবে। এবার ভালো মতন ডিক্লারেশনটা পড়ে এখানে তারপরে অ্যাড্রেস, টাউন, সিটি, মিউনিসিপ্যালিটি, মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে আবেদন করে দিতে হবে। তাছাড়া আবেদন আর কিছু নেই। এবং সব থেকে প্রয়োজনীয় বিষয়টা হলো অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করার পরে এই 3টে পেজের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন যখন আবেদন করবেন। কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করা যায় তার জন্য ওয়েবসাইটে চলে যেতে হবে আপনাদের। ওয়েবসাইটে চলে আসার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে, যেই ওয়েবসাইটে যাবেন আপনি আবেদন করার জন্য, অর্থাৎ আবেদন না, ডাউনলোড করার জন্য। আবেদন অফলাইনে চলবে, কিন্তু যখন ডাউনলোড করতে যাবেন অ্যাডভার্টাইজমেন্ট এরকম একটা আসবে হলো ইন্টারফেস। সেই ইন্টারফেস থেকে আপনি দেখতে পারবেন এখানে রিক্রুটমেন্ট নোটিশ, তারপর নোটিফিকেশন, এখানে ডেট দেওয়া থাকবে এবং এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনি নোটিশটি ডাউনলোড করতে পারবেন বিনা দ্বিধাবোধ ছাড়া। তারপরে এখানে যারাই আবেদন করবেন না কেন তাদের এখানে বিষয়টা বলা হচ্ছে নোটিশ পেজ 1। নোটিশ পেজ 1-এ আপনি এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ইংলিশে লেখা এবং বাম দিকে বাংলাতে আমরা কনভার্ট করেছি। বিজ্ঞপ্তিটি 6 জানুয়ারিতে প্রকাশিত করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে 6 জানুয়ারি প্রকাশিতর মাধ্যমে এখানে রয়েছে এবং বলা হয়েছে যোগ্য মহিলা প্রার্থীদের বিবাহিত, তালাক প্রাপ্ত, বিধবা দরখাস্ত আমন্ত্রণ জানানো হচ্ছে। যাদের এই পৌরসভার বাসিন্দা হতে হবে তারা একমাত্র আবেদন করতে পারবেন। বিবাহিত, তালাক প্রাপ্ত এবং বিধবা মহিলারা আবেদন করতে পারবে দরখাস্ত পরিবার। অনারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সি রয়েছে 19টি। এখানেও যেখানে নিয়োগ করছে একবার নির্বাচন প্রার্থীকে উপলব্ধ শূন্যপদ অনুযায়ী যে কোনো ওয়ার্ডের পোস্ট করা যেতে পারে। আপনি যে কোনো ওয়ার্ডের সামনে বসবাস করছেন না কেন সেই ওয়ার্ড অনুযায়ী কিন্তু পোস্টিং দেওয়া হবে না। আপনি যদি চাকরিটি পেয়ে যান তাহলে আপনাকে অন্য ওয়ার্ডে পোস্টিং দেবে। বয়সটা 1 জানুয়ারি 25-এর মধ্যে থেকে 30 থেকে 40 হতে হবে এবং এসসি আলাদা বয়সের ছাড় থাকবে। এবার দেখো শিক্ষাগত যোগ্যতা, নিম্নতম মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষা, উচ্চতর যোগ্যতা থাকা প্রার্থীরা যোগ্য, তবে উচ্চতর যোগ্যতার অধিকার প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। যেখানে বুঝতে পেরেছ যারা উচ্চতর শিক্ষা রয়েছে
তারা ভাবছে যে তাদের রিক্রুটমেন্ট একটু ভালো মতন হবে, কিন্তু অবশ্যই এটা হবে না। সেই মাধ্যমিকের মার্কস হিসাব করেই এখানে নিয়োগ করা হবে। দেখুন, এখানে অভিজ্ঞতা রয়েছে এবং তাকে কাজের প্রকৃতির জন্য উপযুক্ত হতে হবে। মাসিক বেতন দেওয়া হবে ৫,২৫০ টাকা প্রতি মাসে বেতন পাওয়া যাবে, এবং যদি ভালো কাজ হয় সময়সীমা আরো ১ বছর বাড়িয়ে দেওয়া হবে এবং আস্তে আস্তে বেতন বাড়িয়ে দেওয়া হবে। এবার আমরা দ্বিতীয় নম্বর যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা, সেটা আমরা দেখে নেব কি কি নথিপত্র নেওয়া হচ্ছে আবেদনকারীদের থেকে। প্রার্থীদের বয়সের প্রমাণের অনুলিপি, মাধ্যমিক প্রবেশপত্র, বসবাসের প্রমাণ, আধার কার্ড, ভোটার কার্ড, আইডি, রেশন কার্ড, এই সমস্ত হিসাবে প্রযোজ্য হবে। এবং যারা বয়সের ছাড় পেতে চান তাদের জন্য এসসি এসটি ওবিসিদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবং সমস্ত কিছু যেগুলো থাকবে, আর আপনাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদেরকে সাব ডিভিশনাল অফিসার দ্বারা জারি করা অনুযায়ী লাগবে। প্রার্থীদের বিবাহিত, তালাকপ্রাপ্ত, বিধবা হতে হবে। প্রার্থীরা বৈবাহিক অবস্থায় প্রশাসন করতে আবেদনকারীকে অবশ্যই বিবাহের শংসাপত্র, যারা বিবাহিত মহিলা তাদের ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। ভোটার কার্ডে, রেশন কার্ড, আধার কার্ডে নিজের বরের নাম অর্থাৎ হাজবেন্ডের নাম লিখে থাকতে হবে। বিবাহিত প্রার্থীর জন্য স্বামীর নাম উল্লেখ, বিধবাদের জন্য স্বামীর মৃত্যুর শংসাপত্র লাগবে। এবং সমস্ত আবেদনকারীদের বলা হচ্ছে যারা আবেদন করবেন তারা ২৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর তাদেরকে এখানে তাদের অ্যাড্রেস দেওয়া আছে, যেখানে যে অ্যাড্রেসে গিয়ে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে, ভদ্রেশ্বর। এখানে জমা দিতে হবে, দেখতে পাচ্ছেন। এবার জমার সময় কিভাবে নিয়োগ করবে এখানে দেখতে পাচ্ছেন। মাধ্যমিক বা সমমানের পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে HHWর প্রতিটি শূন্য পদে ১:10 অনুপাতে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এখানে মাধ্যমিক বা সমমানের পরীক্ষাতে প্রার্থীদের নম্বর, লিখিত পরীক্ষায় ৯০ নম্বর হবে এবং ১০ নম্বর হবে ইন্টারভিউ। এবং মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রার্থীর প্রাপ্ত নম্বর এবং একসাথে নেওয়া সাক্ষাৎকারের সুরক্ষিত স্কোরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করতে হবে। তো বোঝা গেল কিভাবে নিয়োগ হচ্ছে এবং ভদ্রেশ্বরে নিয়োগটা করা হচ্ছে। আপনারা অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে আপনি কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।